সবাইকে বিসিএস ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে বৃহস্পতিবার আমরা পড়ছি প্রথম আলো। তো প্রথমেই বলে রাখি আমরা খুব সংক্ষিপ্তভাবে আমাদের পত্রিকার পর্যালোচনা শেষ করব। যারা ভিডিওগুলো দেখছেন একটু কাইন্ডলি লাইক করে দেবেন। তো এই হচ্ছে প্রথম আলোর প্রথম পাতা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো বিষয় হচ্ছে গুরুত্ব পাচ্ছে, সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে জানা যাবে হচ্ছে আজ। আর জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি প্রায় চূড়ান্ত, আজ প্রধান উপদেষ্টার ভাষণ। হয়তো আমরা সন্ধ্যায় জানতে পারবো যে কীভাবে জুলাই সনদ হচ্ছে আমাদের সাংবিধানিক ভিত্তি হিসেবে কাজ করবে। গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন হচ্ছে তারেক রহমান। তো আসলে বিএনপি গণভোট বিষয়টি নিয়ে এভাবে উৎকণ্ঠা প্রকাশ করার পিছনের যৌক্তিক কারণ দেখানো উচিত আরও ভালোভাবে। এই ছিল প্রথম পাতার খবর। আমরা একটু দেখি, এখানে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা হবে ঐতিহাসিক মুহূর্ত। এখানে হচ্ছে একটা টিম হচ্ছে বলেছেন যে কানাডার হচ্ছে আপনার পার্লামেন্টের প্রতিনিধি দল হচ্ছে আমাদের ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন। সেখানে প্রধান উপদেষ্টা এই মন্তব্য জানিয়েছেন। তো আমরা কিছু প্রশ্ন নেই, যেহেতু আমরা গতকালকের পত্রিকা থেকে কিছু প্রশ্ন চলে এসেছে। আমরা জানি যে আমাদের রাষ্ট্রপতি হচ্ছে অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন এবং এটি তাকে এই ক্ষমতা দেওয়া হচ্ছে সংবিধানের 93 নং অনুচ্ছেদে। আর বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করা হচ্ছে চীন। আর 2025 সালের বুকার পুরস্কার জয়ী হচ্ছে লেখক হচ্ছে ডেভিড সলয়, এবং তিনি যে উপন্যাসের জন্য এই বুকার পুরস্কার পেয়েছেন সেটি হচ্ছে ফ্লেশ। গাজা উত্তর ও দক্ষিণ ভাগে বিভাজিত করে ইসরায়েলের অঙ্কিত কাল্পনিক রেখার নাম হচ্ছে হলুদ রেখা। দিল্লির লালকেল্লা নির্মাণ করেন হচ্ছে আপনার সম্রাট শাহজাহান, এবং ওরাকল অব ওমাহা নামে পরিচিত হচ্ছে মার্কিন ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেটকে হয়তো আপনারা অনেকেই চিনেন। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহানান মামদারের জন্ম হয়েছিল উগান্ডাতে, এবং তিনি কেপ টাউনে বড় হয়েছিলেন। 2024-এর 5 আগস্ট বাংলা সালের কত তারিখ? এটি হচ্ছে 1431 এবং হচ্ছে 21 শ্রাবণ। এটি আপনি কিভাবে বের করতে পারেন যে বাংলা সন থেকে আপনি 593 যদি বিয়োগ করে দেন, তবে হচ্ছে আপনার ইংরেজি সন থেকে 593 বিয়োগ করে দিলেই কিন্তু আপনি বাংলা সন হচ্ছে পেয়ে যাবেন। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন আইনের অধীনে যুক্তরাষ্ট্র 20 সালে সিরিয়ার সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, এটা হচ্ছে সিজার অ্যাক্ট। তো এই ছিল তথ্য। আমরা একটু অন্যান্য কলামে চলে যাব। আমদানি প্রায় ওষুধের 85% কাঁচামালই হচ্ছে আপনার আমদানি হয়। আমরা দেশের প্রায় 150টি দেশ হচ্ছে ওষুধ রপ্তানি করে থাকি। তবে দুঃখের বিষয় হচ্ছে 85% কাঁচামালই আমাদের হচ্ছে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তো আমরা আমাদের আজকের অভিমত বিশ্লেষণ কলামে চলে যাব, যেহেতু আমি খুব সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করে শেষ করতে যাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের জমা দেওয়া আনুষ্ঠানিক আবেদনের দলীয় নেতা বা দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যাকাণ্ড, কারাবন্দী করার ঘটনা, মানবতা বিরোধী অপরাধের তদন্ত চাওয়া হয়েছে। তো সেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 8ই আগস্ট আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, এবং এরপর থেকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট দলটির সঙ্গে যুক্ত অনেকেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন বা হওয়ার ঝুঁকিতে আছেন। তো এই বিষয়ে তারা প্রতিবেদন জমা দিয়েছে, এবং এই বিষয়টি নিয়ে তারা তদন্তের হচ্ছে চেয়েছেন। যারা হচ্ছে আশা করেছিল যে আওয়ামী লীগের পতন বাংলাদেশে মানবাধিকার ও জবাবদিহির জন্য একটি নতুন যুগের সূচনা করবে, তাদের কাছে বাস্তবতা একেবারেই হচ্ছে হতাশাজনক। ক্ষমতা বদলালেও বাংলাদেশে এখনও এমন রাজনীতির ফাঁদে আটকে আছে, সেখানে অনিয়ম ও দোষীদের শাস্তি না হওয়া বা দায়মুক্তির সংস্কৃতি আগের মতোই রয়ে গেছে। মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে কোনো সহিংসতাকে গণ্য করতে হলে তা অবশ্যই কোনো রাষ্ট্র ও সংগঠনের ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট নীতি অনুসরণ করতে হবে। তো এই যে আওয়ামী লীগের যে সক্ষমতা, এটাকে আসলে পিছন থেকে কলকাঠি নাড়ছে হচ্ছে ভারতের যে কূটনীতিবিদ, আমার মনে হয় যে তারাই কিন্তু এই পরামর্শ হচ্ছে দিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগ নিজেদের হচ্ছে যে ব্যাকআপ যেটা, সেটার ব্যাপারে হচ্ছে তারা তদন্ত করতে চেয়েছেন, এবং বলেছেন যে মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এমন কাজ হচ্ছে দেশে হচ্ছে। তো এই ছিল তথ্য। আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী হচ্ছে ইউএস জেরাল্ড অফ ফোর্ড। এই তথ্যটি মনে রাখতে পারেন। এবং আইএমএফ বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে তার প্রতিদ্বন্দ্বী চীন। আর সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট 2025 শুরু হচ্ছে পর্তুগালে।
লিসবন পর্তুগালে। এবং নিউমোনিয়া দিবস হচ্ছে আপনার 12ই নভেম্বর। আপনাদেরকে অলরেডি বলেছি যে কেপসলিয়া নিউমোনিয়ার কারণে হচ্ছে নিউমোনিয়া সংক্রমণ হয়ে থাকে। এই নিউমোনিয়ার হচ্ছে যে স্পেলিং, এটি আপনারা একটু হচ্ছে দেখে রাখবেন। তো আবু সাইদকে 2 পুলিশ কর্মকর্তার নির্দেশে গুলি, বলেছেন যে এসআই আশরাফুল ইসলাম ও এএসআই আবদুল্লাহ আল নাসিরের জবানবন্দি। বগুড়া 2 আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে হচ্ছে মান্নার। তো এই ছিল আমাদের তথ্য। আমরা একটু সম্পাদকীয় কলামে চলে যাব, তারপরে আমাদের হচ্ছে আজকের পত্রিকা পর্যালোচনা শেষ হবে। তো আপনারা যারা যারা ভিডিওগুলো দেখছেন একটু লাইক করে দেবেন। ধানের শেষে কি শাপলা কলি ফুটবে কিনা, লিখেছেন সালাউদ্দিন আহমেদ। প্রশ্ন রেখেই তার আপনারা জানেন যে জুলাই আন্দোলন ছিল স্বল্পকালীন, কিন্তু তা ফলে এনেছে বিশাল। এই আন্দোলনের মধ্যে দিয়ে নিজেকে দেশের জন্য অপরিহার্য হওয়া শেখ হাসিনাকে তাড়িয়ে ছাত্ররা দেশের ক্ষমতা নিলেন। যে তরুণরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা খুব তাড়াতাড়ি ক্ষমতার আস্বাদ পেয়েছেন। কেউ পেয়েছেন প্রাতিষ্ঠানিক ক্ষমতা, কেউ পেয়েছেন হচ্ছে প্রভাব খাটানোর অবাধ স্বাধীনতা। দলটির নাম এমন পরিস্থিতিতে একসময় তারা দল করলেন, দলটির নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ছাত্রদের দল শুরু থেকে অনেকেই কিংস পার্টি বলে আসছিল। এর যৌক্তিক কারণও আছে। দেখা যাচ্ছে যে দল করার প্রথম থেকেই এনসিপির চাপের রাজনীতি শুরু হয়। সরকারকে তাদের অনেকের দাবি চাপের মুখে মেনে নিতে হয়েছে। সর্বশেষ এনসিপি শাপলা প্রতীক দাবির চাপে নির্বাচন কমিশনকে নতুন করে শাপলা কলি ফোটাতে হলো। তো আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে অন্তর্বর্তী সরকার 2 ছাত্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। ফেব্রুয়ারিতে নির্বাচন, বর্তমান যারা ক্ষমতায় তারা চলে যাবে, নতুন সরকার আসবে। সরকারের ছায়া ছাড়াই এনসিপিকে কিন্তু রাজনীতি করতে হবে। সম্প্রতি নাহিদ ইসলাম বলেছেন, ইতিহাসে দায় আছে এমন কারোর সঙ্গে জোট যেতে অনেক ভাবতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি বলছেন, মুক্তিযুদ্ধ বিরোধী জামাতকে কখনো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না এবং জামাতের সঙ্গে থাকলে তাদের লোকসান আরও বাড়বে। তো এখন এই জায়গায় তারা কিন্তু হচ্ছে বিএনপির সঙ্গে সমঝোতাকে অগ্রগতি দিতে পারে। এনসিপির জন্য নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং তাদের মনে হয় একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু তাদের নেতাদের যে বয়স তা আরও 50 বছর বাংলাদেশের রাজনীতি করতে পারবেন। ক্ষমতায় আসতে জাসদের মতো তাড়াহুড়া না করে তাদের রাজনীতির ইতিবাচক গুণাবলী চর্চা করতে হবে। শুধু জুলাই চেতনা দিয়ে নয়, বাড়তি কোনো সুবিধা পাবেন না। রাজনীতিবিদদের মতো রাজনীতি করলেই হচ্ছে আপনি জনগণের পছন্দ এবং হচ্ছে একটি সময় কিন্তু ভালো ফল আসবে। তো এই নিয়ে বলছেন হচ্ছে আপনার সালাউদ্দিন আহমেদ। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের জনকল্যাণমুখী রাজনীতি করতে হবে। চেতনা বিক্রির দিন হচ্ছে এখন কিন্তু শেষ। এই তথ্যটি হচ্ছে আপনারা মনে রাখতে পারেন। আসিয়ান থেকে যা শিখতে পারেন আমাদের তরুণরা। বাংলাদেশের তরুণ প্রজন্মের দৃষ্টি শুধু পশ্চিমে নয়, পূবেও থাকা দরকার। অনুকরণের জন্য নয়, বরং শেখার ও সহযোগিতার জন্য। বাংলাদেশ এখন আসিয়ানের ডায়ালগ পার্টনার হওয়ার পথে অগ্রসর হচ্ছে। তো তরুণ প্রজন্মের উন্নতি, নিজেদের দৃষ্টিভঙ্গি প্রস্তুতিকে নতুন এই আঞ্চলিক সংযোগের দিকে ঘেরানো। দক্ষিণ পূর্ব এশিয়ার তরুণদের যে উৎকণ্ঠিত হতে পারে সে নৈতিক শক্তি যা প্রশাসনিক প্রতিবেদনের সীমা ভেঙে সমাজে সত্যিকরণের পরিবর্তন আনতে পারে। তো আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের অর্থনৈতিক, তারপরে আমাদের সবগুলো সীমাবদ্ধতা কিন্তু পশ্চিমের সাথে ম্যাচ করে না। তারপরেও আমরা পশ্চিম দ্বারা বিভিন্নভাবে অনুপ্রাণিত হই। এজন্য কিন্তু এখন পূর্ব দিকের যে দেশগুলো আছে তারা কিন্তু ভালো করছে। তাদের যে রাজনৈতিক শিক্ষা, তাদের যে সামাজিক শিক্ষা, সেটা যদি আমরা খুব সহজেই আমাদের সাথে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো, যেহেতু আমাদের রাজনৈতিক বা অর্থনৈতিক কাঠামো, অবকাঠামো সব কিছুই কিন্তু এই পূর্বের দেশগুলোর সাথে অনেকটাই মিলে যায়। এই জন্য বলছে যে এটা হচ্ছে নেতিবাচক পরিবর্তনের সুযোগ এনে দিতে পারে, ইতিবাচক পরিবর্তনের সুযোগ এনে দিতে পারে। গণমাধ্যমের স্বাধীনতা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণের মুখে বিবিসির মহাপরিচালক হচ্ছে টম ডেভি। আপনার রিসেন্টলি হচ্ছে আপনার একটি বড় পদত্যাগ করেছেন এবং এটি হয়েছে যখন টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত মাইকেল প্রেসকটের 19 পদের বিধ্বংসী নথি। তো আপনারা জানেন এই ডেলি টেলিগ্রাফে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি কলাম হচ্ছে আপনার লিখেন। কে লিখেন এটা একটু কমেন্ট সেকশন হচ্ছে জানান। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে বিবিসির নিরাপত্তায় গুরুতর সমস্যার প্রমাণ। এর মধ্যে বিবিসির সাংবাদিক নিক রবিনসনকে আক্রমণ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দেওয়া বিস্ফোরণের মন্তব্য মেইল অন সানডে শিরোনাম হয় এবং ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি বিবিসিকে বলেন 100% ভুয়া সংবাদ। তো খুব চাপের মুখে হচ্ছে বিবিসি আছে এবং তাদের যে ভিত্তি সেটা নড়বড় হয়ে গেছে প্রায় বললেই চলে।
এখন বিবিসিকে অবশ্যই রাজনৈতিক হস্তক্ষেপ থেকে স্বাধীন থাকতে হবে, কিন্তু তা করতে হলে তাদের প্রয়োজন সবার আস্থা বজায় রাখা। ডেভিড আর পদত্যাগপত্র বিবিসিকে রক্ষা করার জন্য আবেদন জানান। মনে হচ্ছে এই আবেদন ইতিমধ্যে দেরিতে এসেছে। তো এই ছিল তথ্য। আমরা আমাদের সর্বশেষ অংশে চলে এসেছি। ভিডিওটি প্রায় লম্বা হয়ে গেছে। যে সমস্যা শহরগুলোর ঝুঁকি বাড়ছে, উপকূলীয় শহরগুলোতে অর্থনৈতিক অবস্থা, তারপর লবণাক্ত পানীয় জলের সমস্যা, নদীর পলি ভরাট, ভাঙন, জলাবদ্ধতা, নিষ্কাশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং আপনার সমস্যা অবকাঠামোর দুর্বলতা রয়েছে। এই সমস্যাগুলোর সমাধান কিন্তু সরকারকে দৃষ্টি দেওয়া উচিত। তারপরে সমস্যাগুলোর নাম মনে রাখেন। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। অবশ্যই যাওয়ার আগে একটি লাইক করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।